আজকে জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি পরিমাণে শেষ নবী আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করা আজকের দিনের একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আকসিরু আলাইয়া ফিহা মিনাস সালাহ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। জুমার দিন যখন আসবে তখন হে আমার উম্মতেরা, তোমরা আমি নবীর উপর বেশি পরিমাণে দুরূদ পাঠ করবে। কেন? জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে ফেরেশতা নিয়োজিত রেখেছেন, যে ফেরেশতারা গোটা পৃথিবীটা ভ্রমণ করে করে উম্মতের কাছ থেকে দুরূদগুলা নিয়ে নবীর কাছে পৌঁছায়া দেয়। আর এই দুরূদ নবীর কাছে যতবার পৌঁছবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করার সুপারিশ আপনি বেশি পরিমাণে লাভ করবেন। যে যত বেশি দুরূদ পাঠ করবে তার শাফাআত তত বেশি লাভ হবে। তো নবীজির শাফাআত লাভ করার বেশি পরিমাণে লাভ করার দরকার আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়া কি সম্ভব? তিনি সুপারিশ করবেন তো জান্নাতে যাওয়া যাবে, সুপারিশ বন্ধ তো জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কারণ যে নবীকে সৃজন না করা হলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না, সেই নবী যখন সুপারিশ করবেন তখন বিচার কার্য পরিচালনা হবে। বিচার কার্য পরিচালনার মধ্য দিয়ে রব্বুল আলামিন যদি আমাদের জিন্দেগির হিসাব নেন তাহলে কি জান্নাতের আশা করা যায়? যদি হিসাব নেন তাহলে কি জান্নাতের আশা করা যায়? জান্নাতে যাওয়া যাবে কেবলমাত্র তার অনুগ্রহের মাধ্যমে। যার অনুগ্রহের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব তিনি কে? তার অনুগ্রহ ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো আশা করা যায় না। হাদিসের মধ্যে একটা উদাহরণ দেওয়া হয়েছে, একজন ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, তার আমল নিয়ে সে গর্ব করতেছে, অহংকার করতেছে যে আমি তো দুনিয়াতে এত পরিমাণে আমল করেছি, আমার জন্য তো জান্নাতেই যাওয়া ছাড়া আর কোনো বিকল্প কিছু নাই, জাহান্নামে যাওয়ার কোনো অপশন আমার নাই। আমি এত পরিমাণে ইবাদত বন্দিগি করেছি যে আমাকে শুধু জান্নাতেই যাওয়া যাবে, অন্য কোথাও যাওয়ার আমার কোনো অপশন নাই। এভাবে সে অহংকার করতেছে আমল দ্বারা, তার ইবাদত নিয়ে আমলের মাধ্যমে সে অহংকার করে। হাদিসের মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তার উপরে সবচাইতে ন্যায় নীতিবান নিষ্ঠাবান কোনো বিচারক আছে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আর কোনো নীতিবান ন্যায়বান নিষ্ঠাবান বিচারক নাই। তিনি বিন্দুমাত্র জুলুম করেনও না, করার সুযোগও রাখেন না। যাকে যেভাবে বিচার করা দরকার সেভাবে করেন। একজন ব্যক্তি মসজিদের মধ্যে এসে দোয়া করতে 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 চোখের পানি শুকায় গেছে, তারপরেও তার দোয়া কবুল হয় না। আর একজন ব্যক্তি দোয়া করে না, তারপরেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিয়া দিছেন, হয় কি হয় না? এর মধ্যে একটা হিকমত আছে, ফিয়েলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। রব্বে কারীমের প্রত্যেকটা কাজের ভিতরে হিকমত আছে, হিকমত ছাড়া তার কোনো কাজ হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার সামনে আসবেন, বান্দাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি জান্নাতে যেতে চাও তোমার ইবাদতের মাধ্যমে নাকি আমার অনুগ্রহের মাধ্যমে? বান্দা বলবে, আমি তো ইবাদত করেছি জান্নাতের জন্যই। দুনিয়াতে আমি ইবাদত করছি কি জন্য? জান্নাত পাওয়ার জন্য। বলেন তো, আমরা কি ইবাদত করি জান্নাতের জন্য? জান্নাত পাওয়ার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য। বলেন কি জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ইবলিস তো ৮০,০০০ বছর পর্যন্ত একটানা আরশে মহল্লার নিচে ইবাদত করছিল, সেই ইবাদত কবুল হয় নাই, কারণ তার ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই, তার ইবাদত নিজের ব্যক্তিগত স্বার্থে হয়েছে। তো জান্নাতে যাওয়া এটা ব্যক্তিগত একটা স্বার্থ। তো ইবাদত কখনো জান্নাতের জন্য হবে না, ইবাদত হবে কার সন্তুষ্টির জন্য? এটা মনে রাখবেন। আমরা যে ইবাদত করি কখনোই জান্নাত আমাদের মাকসাদ নয়, আমাদের মাকসাদ আল্লাহ তাআলা আমাদের উপরে কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। কথায় কথা আসে যে একজন বাদশা ঘোষণা দিছে যে আমার রাজত্বে যা কিছু আছে সব তোমাদের, এখন যে যা নিতে পারবে সব তার হয়ে যাবে। রাষ্ট্রীয় কোষাগার খুলে দেওয়া হয়েছে আর ঘোষণা দিছে রাজত্বের মধ্যে যত কিছু আছে তোমরা যে যেটা নিতে পারো নেওয়ার সুযোগ আছে, নিয়ে যাও, আমি নিলাম দিয়ে দিলাম সব।
তো সবাই বিভিন্ন মালামাল নিয়ে ব্যস্ত। রাজার একজন